প্রশাসনের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলবো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আপনি আপনার মন্ত্রীর এরিয়া বেচারাম্মানার এরিয়ায় আলু কিনবেন, তারকেশ্বরের রামেন্দ্র সিংহ রায়ের এরিয়ায় আলু কিনবেন, আর গোঘাটের মানুষ আপনাকে কি কেউ ভোট দেয় না? তারা আপনার কি রাজ্যের লোক নয়? কি দিদি বাইরে আলুটা যেতে দেয় না বলে কোনো ব্যবসাদার নামে না, আমাদের এই গোঘাট থানায় কোনো ব্যবসাদার নামে না আলু নিতে। আলুগুলো উড়িষ্যার বর্ডার থেকে ঘুরিয়ে এসে কলকাতায় ঢেলে দিল, তার জন্য আলু বিক্রি হলো না আমার দেশে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সমস্ত এলাকা থেকে আলু কেনার আবেদন জানালেন হুগলির গোঘাটের আলু ব্যবসায়ী উত্তম ঘোষ। জ্যোতি আলু চাষ করতে চাষিদের বিঘায় ৩৫,০০০ টাকা খরচ হয়েছে। এই মুহূর্তে চাষিরা যদি ১ বিঘা জমির উৎপাদিত আলু বিক্রি করতে চায় তাহলে ২৫,০০০ টাকা আর্থিক ক্ষতির মুখে পড়ছে। তাই বাধ্য হয়ে চাষিরা বর্তমানে আলু মজুত করছেন কোল্ড স্টোরেজে। কৃষকদের হিমঘরমুখী হতে গিয়ে পড়তে হচ্ছে আরও বিপদে। মাঠের আলু তুলে স্টোর পর্যন্ত সংরক্ষণ করতে যে পরিমাণ খরচ হচ্ছে তার জন্য আবার অতিরিক্ত টাকা ঋণ নিতে হচ্ছে কৃষকদের, ফলে দিনার বোঝা বাড়ছে চাষিদের ঘাড়ে। তাই তো শুধু ধনিয়াখালী বা তারকেশ্বরী নয়, বাংলার অন্যান্য জায়গার আলুও যাতে সরকার কেনে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত জোড় করে আবেদন করলেন গোঘাটের আলু ব্যবসায়ী উত্তম ঘোষ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আলুর বাজারের পরিস্থিতি পরিদর্শন করতে এসেছি হুগলি জেলার গোঘাটে। মাঠে আলু তুলতে থাকা চাষিরা ও গোঘাটের বিশিষ্ট আলু ব্যবসায়ী উত্তম ঘোষ আজকের আলুর দাম ও বাংলার আলুর চিত্র প্রসঙ্গে কে কি বলছেন চলুন শুনে নিই। উত্তম বাবু নমস্কার। নমস্কার, ইন্ডিয়া পটেটোকে নমস্কার। উত্তম বাবু, বৃষ্টির জন্য কি মাঠে আলু তোলার কাজ কি থমকে আছে না চলছে? না, আজকে থমকে আছে। মানে পুরো গতকাল রাত্রে ধরুন কিরকম বৃষ্টি হয়েছে? বৃষ্টি মোটামুটি খুব বেশি না হলেও কাজটা হয়নি, আজকে বন্ধ আছে। মানে অনেক জমিতে দেখছি যে মানে প্যাকেট পড়ে রয়েছে জমিতে, কিন্তু লাঙলও হয়তো রয়েছে, কিন্তু মাঠে কেউ সেরকম নামেনি। না, মাঠে গাড়ি নামবে না আর লেবাররা কাজও করতে পারবে না। তো এর ফলে কি ধরুন আলুর দাম কি একটু বেড়েছে মনে হয়? না না, আলুর বাজার বাড়ে না, আর কোনো খরিদ্দার নাই, ভিজে আলুরও কোনো খরিদ্দার নাই। আলু কেউ কিনতে চাইছে না, গাড়িও মিলছে না, স্টোরে খালি হচ্ছে না, খুব সমস্যার মধ্যে আছি আমরা। মাঠে কৃষক এখন আলু বিক্রি করে কত দাম পাচ্ছে? মাঠে কৃষক ১০০ টাকা কুইন্টাল আলু বিক্রি করছে। ১০০ টাকা কুইন্টাল? ১০০ টাকা না, ভুল বলছি, ১৩০-৪০ টাকা কুইন্টাল। ১৩০-৪০ টাকা কুইন্টাল? কুইন্টাল মানে ১ টাকা ৩০ টাকা, ১ টাকা ৪০ পয়সা প্রতি কেজি। এবারে ওটা স্টোর পর্যন্ত আসতে টোটাল স্টোর পর্যন্ত আসতে আপনার খরচা হয়ে যাচ্ছে প্রায় ২০০ টাকা, ১৯০ থেকে ২০০ টাকা প্যাকেট। প্যাকেট? হ্যাঁ, মানে হচ্ছে প্যাকেট মানে ৫০ কেজি, মানে কারণ এখন আমাদের লোকাল স্টোরে আর কোনো জায়গা নেই। এই আলুকে ট্রাক্টরে করে তুলে এনে রাস্তায় নামাতে হচ্ছে, রাস্তা থেকে আবার বড় গাড়ি লোড করে তবে বাইরে পাঠাতে হচ্ছে। কিন্তু বাইরেও কোনো কোনো জায়গায় আমাদের গোঘাটের আলু অন্য ডিস্ট্রিক্টে গেলে খালি করতে দিচ্ছে না। আজকে আমাদের গোঘাট থানার যেমন একটা স্টোরে ঘটনা ঘটেছে, রাধা দামোদর কোল্ড স্টোর। রাধা দামোদর কোল্ড স্টোরের মালিক কালকে বলেছিল আলু নেবো, কিন্তু আজকে আমরা কালকে রাত্রে ট্রাক্টর পাঠিয়েছিলাম, আজকে সেই ট্রাক্টর ফেরত এসছে। ওখানে লোকাল চাষিরা কোনো বাইরের মানে এরিয়ার বাইরের আলু ঢুকতে দিচ্ছে না। ওখানে প্রশাসন এসেছিল, এসে ফয়সালা হয়েছে, কিন্তু আমাদের গাড়ি সব ঘুরে এসছে। আচ্ছা, মোটামুটি ধরুন লোডিং কিরকম কি চলছে সব স্টোরে? আমাদের গোঘাট প্রায় ফুল হয়ে গেল সব স্টোর। আজকে কি ঈদের জন্য বন্ধ আছে? আজকে না না, আমাদের এখানে যেগুলো খোলা আছে খোলাই আছে, আমাদের এখানে ঈদে বন্ধ হয়। আলুর মোটামুটি ধরুন এখন যে দামটা চলছে, মানে আজ থেকে ধরুন যখন প্রথম লোডটা স্টার্ট হয়েছিল তখন ধরুন আমি বন্ড হিসেবে বলছি ধরুন ৫০ থেকে ৬০,০০০ টাকা বন্ড ছিল। আজকে তার প্রায় হাফ, মানে তখন যারা আলু লোড করেছিল এখন যদি বন্ড বিক্রি করে বলে মানে প্রায় ৩০,০০০ টাকা আজকের দিনে দাঁড়িয়ে নেই। হ্যাঁ, প্রায় ২৫,০০০ টাকা নেই এক কথায় বলা যায়। সরকারি ভাবে এখানে আলু কেনা চলছে নাকি আপনাদের গোঘাটের কোনো স্টোরে হয়েছে? না, আমাদের আরামবাগ সাব ডিভিশনের মধ্যে আমরা যেটা শুনছি, আমাদের আরামবাগের যে সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি রামেন্দ্র সিংহ রায়, তারকেশ্বরে হরিপালে বেচারাম বাবু, ওনারা ওনাদের এরিয়ায় কিনছেন, কিন্তু আমাদের গোঘাটের এদিকে কোনো আলু কেনার প্রক্রিয়া হয়নি এবং কোল্ড স্টোরেজ বন্ধ হয়ে গেল। তাই আজকে আমি প্রশাসনের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলবো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আপনি আপনার মন্ত্রীর এরিয়া বেচারাম্মানার এরিয়ায় আলু কিনবেন, তারকেশ্বরের রামেন্দ্র
সিংহ রায়ের এরিয়ায় আলু কিনবেন, আর গোঘাটের মানুষ আপনাকে কি কেউ ভোট দেয় না? আপনার তারা আপনার কি রাজ্যের লোক নয়? আপনাকে আমি অনুরোধ করে বলছি, জোড়াত করে বলছি, গোঘাটের চাষিদিকে বাঁচান। আমরা আলু চাষ করেছি, আমাদের আলু অবিক্রি এখনো মাঠে পড়ে আছে, গোঘাটের স্টোর বন্ধ হয়ে গেছে। অবিলম্বে আপনি প্রশাসনিকভাবে গোঘাটের আলু কিভাবে কিনবেন একটু ব্যবস্থা করলে ভালো হয়। আপনাদের এই গোঘাটে যে টোকেন সিস্টেমে আলু নেওয়া হচ্ছে নাকি, মানে যে সংরক্ষণ যে হয়েছিল, কিছু স্টোর নিয়েছিল, 2-3টে স্টোর টোকেন সিস্টেমে আলু নিয়েছিল। এটা কি ওই যে মানে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য? হ্যাঁ, ওটা সরকারি কেনা নয়। ওটা কেনা নয়? না না না, ওটা কি ওই যে ধরুন 20% তো মার্কিং করা থাকছে নাকি, যে এই এই কৃষকের এই হ্যাঁ, আধার এবং আইডি ভোটার আপনার কিষান কার্ডের আইডি নাম্বার দিয়ে নিয়েছিল। এমনটা হতে পারে না তো, যেহেতু আগামী দিনে সেগুলো হয়তো কিনলো, ওটা তো 70 প্যাকেট করে? না, সেটা তো বলে না কেউ, সে তো যে যার বন্ড নিয়ে চলে এসছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। কিছুক্ষণ আগে বললেন যে ধরুন তারকেশ্বর বা ধনিয়াখালীর মতো মোকামগুলিতে আলু কেনা হচ্ছে, কিন্তু আমাদের এখানে হচ্ছে না। এটা একটা মূল কারণ কি এটা হতে পারে যে ওখানে যেহেতু ডালা মোকাম 50 mm থেকে 100 mm এর যে ব্যাপারটা রয়েছে, এইদিকে হয়তো ডালা মোকাম নয়, সে কারণে তো লোক কিনছে না, এটাও কি হতে পারে? তাহলে সরকারের তো ডিক্লেয়ার করার সময় ভাবা উচিত ছিল যে আমরা ডালার মোকামে আলু কিনবো, কোনো গড়ের মোকামে আলু কিনবো না। তাহলে তাদের এরিয়া ভিত্তিক প্রচার করা উচিত ছিল যে আমরা হুগলি জেলার এই থানায় আলু কিনবো, বাকি সারা পশ্চিমবাংলা ব্যাপী আলু কিনবো। এই কথাটা বলা তাহলে প্রশাসনের ভুল হয়েছে, বলা উচিত ছিল না। আমি আবারও বলছি, বারে বারে বলছি, আপনারা চাষিদিকে বাঁচান, চাষিদিকে বাঁচতে দেন। মাঠের আলু মাঠে নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা একটু দেখুন। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টোরে আমাদের আলু, গোঘাটের আলু নিচ্ছে না, অন্য পাশের জেলাতে আলু গেলে সে আলু ফেরত করে দিচ্ছে। আপনাদের এই যে ধরুন গোঘাটের আমি বিভিন্ন এলাকায় দেখলাম, মানে আজকে সকাল থেকে ধরুন আমরা বাইক নিয়ে ঘুরছি, বৃষ্টিতে ভিজে ভিজেই, তো দেখলাম যে রাস্তার ধারে ধারে প্যাকেট করে করে লাখ লাখ দিয়ে সব আলু রয়েছে। এগুলো ব্যাপারটা কি, মানে বাইরে যে লোড হচ্ছে না ওইভাবেই ডাম্প হিসেবে রয়ে যাচ্ছে? না, ওইগুলো লোড হবার জন্যই করেছিল, কিন্তু হঠাৎ করে স্টোর ভর্তি হয়ে যাওয়ার জন্য আর হচ্ছে না। এবারে কেউ বিক্রি করছে, বাইরে যদি কোথাও খদ্দের পায় বিক্রি হচ্ছে, নাহলে ওইখানে পড়ে আছে 3 দিন 4 দিন 5 দিন সব পড়ে আছে সব। এখন গোঘাট মোকামের জ্যোতি আলু অন্যান্য কোন কোন মোকামে গিয়ে লোড হচ্ছে? এখন কিছু বর্ধমান যাচ্ছে, কিছু রতনপুর, সিঙ্গুর রতনপুর যাচ্ছে। এই দুটো জায়গায় অল্প যাচ্ছে, বাকি আর বাইরে কোথাও যাচ্ছে না। উত্তরবঙ্গে বৃষ্টির জেরে আলুতে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এখানেও মোটামুটি বৃষ্টি চলছে, আজকে এবং কালকেও বৃষ্টির খবর আছে। সেই সঙ্গে কালবৈশাখী এরা ঘূর্ণাবর্তের একটা ব্যাপার হয়েছে। এই এত কিছু ব্যাপারের ফলে কি আলুর দাম বাড়তে সাহায্য করবে বলে মনে হচ্ছে? না না, আলুর দাম বাড়বে কি করে? এই আলুগুলো তো নষ্ট হবে। যে আলু কমা হয়ে যায়, কোয়ালিটি খারাপ হয়ে যায়, সে আলু তো বেশি দামে বিক্রি হবে না, সে আলু তো আরো দাম কমে যাওয়ার আশঙ্কা আছে। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের? আলু নিয়ে বার্তা দেওয়ার বলতে, কৃষক
কে আর বলার কিছু ভাষা নেই। কৃষক যে আলুটা লোড করেছে প্রায় 70 থেকে 100 টাকা প্যাকেট খরচা হয়ে গেছে, তার চাষ করতে খরচা হয়েছে 350 টাকা প্যাকেট। তাহলে সেই জায়গায় চাষিকে আর বার্তা দেওয়ার কি হবে? চাষি তো শেষ হয়ে গেছে। যদি সরকার বাহাদুর রাজ্য কিংবা কেন্দ্র কোন সরকার বাহাদুর চিন্তা ভাবনা করেন, এই আলুকে কোথাও এক্সপোর্ট করার ব্যবস্থা করেন, তাহলে কৃষক বাঁচবে, না হলে কৃষক বাঁচবে না আগামী দিনে আলু চাষ। তবে একটা কথা বলতে পারি, আজকে যারা আমাদের প্রশাসন চালাচ্ছেন, যেনারা কেন্দ্র বা রাজ্য উভয় সরকারের কাছে আমি আবেদন করব, আগামী দিনে যদি কৃষক আলু চাষ ছেড়ে দেয়, আলু চাষ বন্ধ করে দেয়, তখন আপনারা কি খাবেন সেটা একটু ভাবার বিষয় আছে। আর আমরা কৃষকদিকে বলবো আলু চাষ বন্ধ করে অন্য কিছু চাষ করুন। আলু আগামী দিনে 20% চাষ করুন, বাকি অন্য ফসল চাষ করুন, যাতে 200 টাকা 300 টাকা আলুর দাম হয়। তখন সরকারের টনকটা নড়বে, তখন সরকার ভাববে যে কি হবে, আলু চাষ করে কি অপরাধ করেছে চাষিরা, সে তখন বুঝতে পারবে। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। কৃষক বাবু নমস্কার, কি নাম আপনার? দেবাশিস কুন্ডু, আমরা গোঘাট থানা অন্তর্ভুক্ত যে গ্রামটাতে এসেছি, কি নাম এই গ্রামটির? পাণ্ডুগ্রাম। আলু তুলছেন জ্যোতি আলু, বৃষ্টিকে উপেক্ষা করেই দেখতে পাচ্ছি আলু তুলছেন। কালকে কেমন বৃষ্টি হলো? বৃষ্টি ভালো বৃষ্টি হয়েছে। বৃষ্টি ভালো হয়েছে। হ্যাঁ আর শিল হয়েছে নাকি, বা এমনি ঝড়ো? হ্যাঁ, ঝড়ো হাওয়া শিল সব হয়েছে। এখন বেলা হতে একটু রোদটা পরিষ্কার হতে কি আবার মাঠে নামলেন নাকি? হ্যাঁ, সকালে এসেছিল, বাড়ি চলে গেলাম। জ্যোতি আলুর মোটামুটি ফলন তো বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। দানাও তো বেশ বড় বড় কোয়ালিটির দেখতে পাচ্ছি, ডালা গোছের টাইপের। মোটামুটি আপনাদের এখানে কত শতকের বিঘা? আমাদের এখানে 40 শতকের বিঘা। 40 শতকে 1 বিঘা। হ্যাঁ। মোটামুটি ফলন কিরকম পেয়েছেন? ফলন 120টা 40টা হয়ে যাচ্ছে কারো কারো বিঘাতে। আজকে হচ্ছে মোটামুটি 21 তারিখ, শনিবার। আজকে আলু বিক্রি করলে মোটামুটি মাঠ থেকে কিরকম দাম পাচ্ছেন? দাম পাওয়া যাচ্ছে ওই তো 60 থেকে 70 টাকা প্যাকেট। বলেন কি মশাই, 60 থেকে 70 টাকা প্যাকেট? হ্যাঁ, প্যাকেট, এক প্যাকেট আলু। মানে 1 কুইন্টালের দাম হচ্ছে 140 টাকা। হ্যাঁ, মাঠের চাষির দাম কুইন্টাল 140 টাকা কুইন্টাল। এ বাবা, এইভাবে দামটা পড়ে যাওয়ার কারণটা কি বলে মনে হচ্ছে? ব্যবসাদারের বলছে স্টোরের জায়গা নাই, আলুর প্রচুর ফলন হয়েছে, আর আমাদের যায়নি, আলু বাইরে যাচ্ছে না, এই জন্য ব্যবসাদার কেউ আলু নিচ্ছে না। বৃষ্টির জন্য আপনাদের এদিকে ধরুন এই যে আলু তোলা, এতে কি কিছু ব্যাঘাত ঘটলো? না না, বৃষ্টির জন্য ব্যাঘাত আলু তোলাতে না, ওই কাদা টাদা করে উঠছে, মানে কোন জায়গায় বন্ধ হচ্ছে। আলুর ধরুন এইরকম পরিস্থিতি শুধু আমাদের পশ্চিমবঙ্গ বলে নয়, গোটা ভারতবর্ষ জুড়েই চাষিরা এবছর আলু অভাবী বিক্রি করছে। কি পরিস্থিতির মধ্যে রয়েছেন? এত টাকা চাষ করে, খরচ খরচা করে চাষ করে, কি সব মানুষ তো সুসাইড করছে, প্রচুর মানুষ সুসাইড করছে। টোটাল এবছর কতটা আলু লাগিয়েছিলেন? আলু লাগানো আছে 12-13 বিঘে আলু লাগানো আছে। কোন কোন প্রজাতির আলু চাষ করেছেন? ও তো সব জ্যোতি আলু। জ্যোতি আলু, সবটাই জ্যোতি আলু চাষ করেছেন? হ্যাঁ। বিঘাতে মোটামুটি খরচা কিরকম? খরচা 35,000। এই যে ধরুন চাষ করে আজকে এরকম পরিস্থিতি, এই আলুটা যেটা তুললেন, এটা কি বিক্রি করবেন না স্টোরেতেই রাখবেন? হ্যাঁ, স্টোরে জায়গা পাচ্ছিনি তো। আর কেন, আপনাদের এখানে তো কাছাকাছি তো অনেকগুলো স্টোর আছে। স্টোর হলে স্টোর ভরে গেছে বলছে। স্টোরে জায়গা পাচ্ছে না এখানে। আপনাদের এখানে সরকার আলু কিনছে নাকি? না না না, সে একদিন এমনি ভোটার কার্ড দিয়ে সেই বলেছিল রাখার জন্য, কোনো কিনার যে এই রেট কোনো ডিক্লেয়ার করেনি। আচ্ছা চাষি বাবু, আপনি কিছু বলবেন বলছিলেন, যদি একটু বলেন। আপনিও কি কৃষক? একটু মাইকটা দেন ওনাকে। কি নাম আপনার? আমার নাম উত্তম রায়। কোথায় বাড়ি? এই পাণ্ডুগ্রামে থানি। আপনি এবছর আলু কতটা লাগিয়েছেন? আমার দিকে আলু ছিল 3.5 বিঘা। বিক্রি করে দিয়েছেন না আছে? হ্যাঁ, বিক্রি হয়েছে, যে ওই 70 টাকা প্যাকেট বিক্রি হয়েছে। 70 টাকা প্যাকেট? কবে বিক্রি করলেন? কালকে, আগামীকাল, গতকাল বিক্রি করেছেন। আলুর এই এত বাজে পরিস্থিতি, আপনাদের চাষ করছেন যতদিন এত বাজে পরিস্থিতি দেখেছিলেন?
না, না না এরকম না না পরিস্থিতি এরকম দেখিনি। পরিস্থিতি কখনো এই প্রথম থেকে একই ভাবে এরকম চলছে। মানে এক তো আপনারা ঋণ নিয়ে চাষ করেন, হ্যাঁ তার উপরে আবার এক্সট্রা ঋণ যদি কেউ আবার ঋণ। মানে আবার এক্সট্রা হ্যাঁ, দেনা। কারণ extra। হচ্ছে এই যে ধরুন আপনারা যদি ভাবেন যে মাঠ থেকে আলুটা তুলে হিমঘরে রাখবেন, মানে তার জন্য ধরুন এই যে লেবার খরচা আছে, প্যাকেট খরচা, গাড়ি ভাড়া সব- খরচা। সব প্যাকেট দিন করে। খরচা বর্তমান মাইকটা কই, মাইকটা? বলুন বলুন, এই যে পকেটে দেওয়া আছে। হাতে রাখুন ওটা, বলুন হাতে নিয়ে বলুন। গত বছর প্যাকেট ছিল, গত বছর তার আগের বছর প্যাকেট ছিল 10 টাকা পিস। এবছর প্যাকেটের দাম 20 টাকা থেকে 25 টাকা, 25 টাকা থেকে 40 টাকা। আগামীকাল গতকাল প্যাকেট নিয়েছে 40 টাকা। হ্যাঁ, কি কি হাটে যে ব্যবসাদাররা মানুষকে মারছে, তার সাথে ব্যবসাদারেরা মানুষকে কোথায় মারছে? ওই তো, ব্যবসাদারেরা তারা স্টক তারাও করেছে। কিন্তু পায়। তারা স্টক করেছে, সেই মালটাকে তারা এই দাম ছাড়া দিবে না। হ্যাঁ, প্যাকেটটা বলতে পারেন, হুম। আমি আলুর কথা বলছি। আলুর আলুটা কথা কি বলবেন? দিদি, বাইরে আলুটা যেতে দেয় না বলে কোনো ব্যবসাদার নামে না। আমাদের এই গোঘাট থানায় কোনো ব্যবসাদার নামে না আলু নিতে। আলুগুলো উড়িষ্যার বর্ডার থেকে ঘুরিয়ে নিয়ে এসে কলকাতায় ঢেলে দিল, তার জন্য আলু বিক্রি হলো না আমার দেশে। স্টোরে পুরনো আলু এখনো আছে গত বছরে। প্রশাসনকে কিছু বলতে চান এটা কি বলবো প্রশাসনকে? প্রশাসনকে বলতে গেলেই তো তারা আগে ডান হাত বাড়াবে। তারা কি করবে? প্রশাসন এখানে কিচ্ছু করবে না। আপনাদের এই এদিকে এই যে গ্রামটা বললেন কি পাণ্ডুগ্রাম, পাণ্ডুগ্রাম এখানে আলু তোলা মোটামুটি কতটা কমপ্লিট হয়েছে? ওই মোটামুটি ধরতো 80% হয়েছে, এখনো 30% বাকি আছে। আলু তুলতে এখনো বাকি আছে। বাকি আছে। আজকে কি তাহলে জমিটা কি জলের জন্য কি আলু তোলা হচ্ছে না বন্ধই প্রায়? কারো হচ্ছে, কারো বন্ধ করে দিয়েছে, এবার পালিয়ে গেছে। কৃষক বাবু নমস্কার, কি নাম আপনার? আমার নাম কানাই হাজরা, আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি পাণ্ডুগ্রাম। আলু তুলছেন, হ্যাঁ। বৃষ্টি হচ্ছে বা হয়েছে, আবার আজ এবং আগামী কালকেও কালবৈশাখীর খবর রয়েছে, জানি না কি হবে হ্যাঁ। উত্তরবঙ্গ তথা রাজ্য জুড়ে। হুম। এই পরিস্থিতিতে আলু তুলছেন, মাঠ থেকে আলু তুলে যদি বিক্রি করবেন ভাবেন কি দাম পাচ্ছেন আপনি? এখানে দাম মাত্র 70 টাকা 80 টাকা প্যাকেট। মানে কোয়ান্টিটি 50 কেজি? হ্যাঁ। মানে 140 টাকা কুইন্টাল। 140 টাকা কুইন্টাল। বিগত বিগত বোধহয় কোনো বছরই এতটা আলুর বাজে পরিস্থিতি থাকেনি। না, তা হয়নি। আজকে চাষ করে কতটা মানে কি পরিস্থিতির মধ্যে রয়েছেন? কি পরিস্থিতি বলতে এখন যা পরিস্থিতি, বোধহয় বীজ খেয়ে মরতে হবে, তাছাড়া করার কিছু নাই। দেনা দুনি না শোধ করতে পারলে তাহলে কিভাবে কি হবে? সংসারই চলবে কি করে? আর বাকি এই দেনা দুনি মিট না, আবার সংসার চলা, কোনো দিক দিকেই তো আমি কিছু ভাব পাচ্ছি না, মাথায় কিছু আসেনি। বৃষ্টির কারণের জন্য আলু তুলতে ব্যাঘাত ঘটছে নাকি, বা আলু? হ্যাঁ, কিছু কামড়ে উধারটা, নদী ধারটা এখানটা ভালোই আছে, ওই বালি মাটিটা, কিন্তু ওই নদী ধারটা কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে। নদী ধার বলতে? ওই তারাজুলি খাল যেখানে চিত্তরঞ্জনের স্টোরটা, ওই স্টোরটার গায়ে যে জমিগুলো, ওগুলো কিছু ক্ষয়ক্ষতি হবে। ক্ষয়ক্ষতি বলতে ওই পচে টচে যাবার একটু আশঙ্কা আছে। বৃষ্টি হয়েছে নাকি এদিকে? হ্যাঁ, ওইদিকে জলটা খুব ভালোই হয়েছে। এদিকে কিন্তু কবে? কালকে বিকেলেও কিছু নেমেছিল, হ্যাঁ। আবার আজকেও কিছু নেমেছিল সকাল থেকে। এইখানটা তাহলে ভাঙা যাচ্ছে, ওখানটা ভাঙা যাচ্ছে না। এইটা টোটাল কতটা পরিমাণ জমি যেটা ভাঙছেন? এখানটা যে ভাঙছে, এটা আমরা 16 কাঠা জায়গা, এইটা আর এই পরেরটা, এটা হচ্ছে 12 কাঠা আর এই 4। হ্যাঁ, কিরকম ফলন হয়েছে মনে হচ্ছে? ফলন খারাপ হয়নি, মাঝামাঝি ফলনটা ভালোই হয়েছে, কিন্তু কোনো মতেই তো উদ্ধার করতে পারছি না। জ্যোতি আলু চাষ করতে মোটামুটি ধরুন বিঘাতে আপনারাই বলেন 35 থেকে 40 হাজার টাকা খরচা। অবশ্যই। আজকে ধরুন এত তো গোটা পাঠিয়ে না। আজকে ধরুন 140 টাকা হুম। প্রতি কুইন্টাল দামে আলু বিক্রি করা, মানে 100 কেজি আলু 100 প্যাকেট আলুর দাম হচ্ছে হুম। 14,000 টাকা। হ্যাঁ, আর খরচা হচ্ছে আমরা প্রায় 35,000 থেকে 30-25 হাজার টাকার মতো প্রায় লোকসান। লোকসান। সরকারকে কিছু বলতে চান? সরকারকে বলতে বলছে, আমি ওই তোমার ব্যাংক থেকে লোন দিয়েছিল। আচ্ছা, ব্যাংকে যে লোন দিয়েছিল, হ্যাঁ বলুন। ব্যাংকে লোন দিয়েছিল 70,000 টাকা স্যাংশন হয়েছিল, কিন্তু আমাকে ম্যানেজার বাবু 66,000 টাকা দিয়েছিল। 4,000 টাকা বললে তোমার সাবসিডি মানে ইনশিওর কোম্পানি জন্য আমরা রেখে দিয়ে ছাড়ের জন্য, কিন্তু সেই টাকা শোধ না করার জন্য আমার এবং আমার পরিবারের এবং ছেলের সব বইগুলোকে লক করে দিয়ে চাই 2 বছর। লক্ষ্মী ভান্ডার টাকা সেও আজ পর্যন্ত তুলতে পারেনি। আর আমার তো যা কৃষক বন্ধু, পিএম কিষাণ যা ঢুকছে সব ওই ব্যাংকে কেটে নিচ্ছে। তাহলে কি করব বল? ওই জন্য ধানও দিতে পারছি না। ধানও বাড়িতে যে কটা ধান ছিল সে কটা রয়েই গেছে, ওই দিনই সব টাকা কেটে নিচ্ছে ব্যাংক। লোনটা কি এবছরই নিয়েছিলেন? না, লোনটা আজকে হয়ে গেল 4 বছর। 4 বছর আগে লোনটা নিয়েছিলেন? হ্যাঁ। লোনটা কি শোধ করতে পারেননি? তখন থেকে আর শোধ করতে পারিনি কোনো মতেই। চাষের জন্যই নেওয়া হয়েছিল? এই চাষেরই,
কৃষি লোন তো ব্যাংক ব্যাংক কেসিসি লোন ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ অনেকবার জানিয়েছি, তারা বলছে উপর মহলে বা কোন ব্রাঞ্চে? এই আমাদের পান্ডুগ্রামে তোমার ওই স্টেট ব্যাংক, পান্ডুগ্রাম স্টেট ব্যাংক, মোতালা মোড়, ওনারা অঞ্চল শ্যামবাজার। ওনাদের বক্তব্য কি? ওদের বক্তব্য উপর থেকে লক করেছে, আমাদের এখানে কিছু করার নেই। তার মানে ওরা উপর দিয়ে ইয়েতে ঢেসে দিচ্ছে। একে তো ধরুন আপনারা মানে বিঘাতে 40,000 টাকা খরচা করে চাষ করেছেন, মানে টোটাল সবকিছু খরচা ধরলে। হ্যাঁ। আবার এখন ধরুন পকেট থেকে টাকা বের করতে হচ্ছে, ধরুন যদি লেবার দিয়ে আলুটা তুলছেন 60 টাকা, ট্রাক্টরের আবার একটা থলির দাম 30 টাকা, ফলের দাম 30 থেকে 40 টাকা, 40 টাকা। দেনার উপর দেনা চাপছে। হ্যাঁ। আগামী দিনে যাতে ভালো দামটা পান বা সরকার যাতে এদিকটাতে নজর দেয়, সেজন্য সরকারকে কি বলবেন আমাদের চ্যানেলের মাধ্যমে? এদিকে রাখিয়ে বলুন। হ্যাঁ, এবারে বলবো যে এই তো চাষবাসের অবস্থা, তাহলে আমরা কি করে পেরোতে পারবো? তাহলে আমাদেরকে লোন টোনের কিছু ব্যবস্থা করে দিতে হবে। আর তাই না হলে এই যে লোনটা আছে ওইটা তো আমাদেরকে কিছু ছাড়পত্র করে মটুক করে দিতে হবে। কেন আমরা যেমন ব্যাংকে যাতায়াত করতে পারি, ব্যাংক যদি বন্ধ হয়ে গেল তাহলে আমরা আর কি করে কি যাতায়াত করবো? আর লোন কোথা পাবো? চাষি কি করে হবে? এই তো কথা। এবছরে লোন কত টাকা নিয়েছিলেন? এবছর লোন আর সেখানে যেতে পারিনি, যা ছিল গরু ছাগল যা ছিল সব জমি ফমি 2-5 কাঠা বন্ধক দিয়ে চাষ করি। এবছরে ব্যাংকের ধার দিয়ে যেতে পারিনি। গোঘাটের পাণ্ডুগ্রামের চিত্তরঞ্জন কোল্ড স্টোরেজের সামনে আলুর গাড়ির লাইন দেখতে পাচ্ছেন। এখন দুপুর 12:16 বাজছে। দিনে মোটামুটি আলু করছেন কৃষকরা, সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। যদিও এই স্টোর এখন আর চিত্তরঞ্জন স্টোর নেই, এই স্টোরের নাম এখন বদলে গেছে। স্টোরটির নাম হয়েছে মুক্তি ফার্ম ইউনিট 2 সম্ভবত, যেটুকু আমার জানা আছে, মুক্তি ফার্মস। দর্শক বন্ধু, কৃষকদের অবস্থা খুবই বাজে। আলুর দাম যাতে চাষিরা পায় সেদিকে সরকারের নজর দেওয়া উচিত, এটা প্রত্যেক চাষি বলছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।